নমস্কার। আজকের দিনে আমাদের পরম প্রিয়, পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয়, পরম বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং বসন্ত পঞ্চমী। এই দিনটাতে আজকে ক্ষাত্রশক্তি, জ্ঞান, বুদ্ধি মিলেমিশে একাকার হয়ে গেছে। ক্ষাত্রশক্তির জনক হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং বসন্ত পূর্ণিমা, বসন্ত পঞ্চমী শ্রী সরস্বতীর আরাধনা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধির আরাধনা। সব মিলেমিশে একাকার হয়ে গেছে, শক্তি, জ্ঞান, বুদ্ধি। আজকের দিনে আর একটা গল্প বলি আপনাদের। 1926 সালের ঘটনা। রেঙ্গুনের কুখ্যাত মান্দালয় জেল, যেখানে নেতাজিকে বিনা বিচারে বন্দি রাখা হয়েছিল তৎকালীন ব্রিটিশ সামরিক শক্তি বা ব্রিটিশ সরকার। দিনটা ছিল সরস্বতী পুজো করার দিন। নেতাজি সুভাষচন্দ্র বোস জেলারের কাছে বললেন যে আমাদের জেলের বরাদ্দ টাকা দিন, আমরা সরস্বতী পুজো করব। জেলার তো রেগে কাই, আমাদের এত টাকা নেই যে মাটির মূর্তি পুজো করে টাকা নষ্ট করার। এবং এই কথার সঙ্গে আরও কিছু কথা জেলার সাহেব বলেছিলেন এবং নেতাজি ওখানে গর্জে উঠেছিলেন যে এই পুজো করা আমার ধর্মীয় অধিকার, আপনি আমার ধর্মীয় অধিকারে আঘাত দিতে পারেন না। যদি পুজোর জন্য টাকা না দেন তাহলে আমরা আজ থেকে আমরণ অনশন করব। সে কথা ব্রিটিশদের কানে যায়নি, কিন্তু নেতাজি এবং তার সাঙ্গপাঙ্গ বিপ্লবীরা, মহাশক্তিধর শক্তিশালী বিপ্লবীরা আমরণ অনশনে বসলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ব্রিটিশ শক্তি তখন দেখল যে না, এটা তো উচিত না, যদি নেতাজির আজ কিছু হয়ে যায় সারা ভারতে আবার আগুন জ্বলবে। ওই জন্যে তারা বেশ কয়েকদিন ধৈর্য ধরার পরে এই পুরো টাকা সরস্বতী পুজোর জন্য স্যাংশন করেছিলেন সেই সময়কার ব্রিটিশ সরকার। ওই ইতিহাসে লিপিবদ্ধ আছে, যারা ইতিহাসবিদ, যারা ইতিহাস নিয়ে পড়ালেখা করেন তারা জানেন। 1926 মান্দালয় জেল। আজকে ঘটনাটা কেন বললাম জানেন? সেই সময়কার ব্রিটিশ সরকার স্বাধীনতা হরণ করে নিয়েছিল আমাদের, তা সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বোস পুজো করে দেখিয়ে দিলেন। আর দুঃখের কথা কি জানেন? আজকের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যা সোশ্যাল মিডিয়ায় খবর পাচ্ছি, বহু জায়গায় সরস্বতী পুজো জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে, অকারণে। এটা শুধু আজকে হচ্ছে না, লাস্ট 5-7 বছর ধরে এটা হয়ে আসছে, দিনকে দিন আরও বেড়েছে। কেন? সরস্বতী পুজোতে দোষটা কোথায়? জ্ঞানের পুজো। যারা করবে না তারা দূরে থাকুক, কোনো অসুবিধা। যাদের জ্ঞানের দরকার নেই, জ্ঞানের পুজোর দরকার নেই, বিদ্যা বুদ্ধির উপাসনার দরকার নেই, তারা দূরে থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা করতে চায় তাদের কেন বাধা দেওয়া হচ্ছে? বিভিন্ন জায়গায় আজকে নেতাজির দেশ, নেতাজির উত্তরসূরি আমরা, কিন্তু আমরা লড়াই করে পারছি না। আমাদের সংখ্যা কমে গেছে এবং এছাড়াও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আমাদের ফেভারে নেই। ওই জন্য বেশিরভাগ জায়গায় যা সোশ্যাল মিডিয়ায় জানতে পারছি, সেগুলো আর বললাম না, সরস্বতী পুজোকে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে, ভয় দেখিয়ে হোক, বিভিন্ন কারণে হোক। পুলিশ প্রশাসন কিছু করার থাকে না। কেন করার থাকে না বা কেন করছে না সেটা বলতে পারবো না আমি, সেটা সবাই জানেন। কিন্তু নেতাজির দেশে, যেখানে নেতাজি ওই ভয়ঙ্কর শাসকদের সঙ্গে লড়ে সরস্বতী পুজো আদায় করে নিয়েছিলেন পরাধীন ভারতে, সেখানে স্বাধীন ভারতে আমাদের এই অঙ্গরাজ্যে আমরা কি সরস্বতী পুজো করতেও পারবো না সব জায়গায়? তো বাচ্চাদের পুজো, কচিকাজাদের পুজো, আনন্দের পুজো, হইচই করার পুজো, প্রেমের পুজো, ভালোবাসার পুজো, সরস্বতীর পুজো, জ্ঞান পুজো। আসুন আমাদের বিবেককে জাগ্রত করি, সবাই এক হই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনীতি থেকে দূরে সরিয়ে আসুন না সবাই মিলে সরস্বতী পুজোর আনন্দে মাতি, সরস্বতী পুজো করি। রাজনীতি তো সারা জীবন আছে, রাজনীতি শুধুমাত্র বিভেদ ডেকে আনে, সাম্য আনে না। আজকে এ দল ও দল সে দল সবাই লড়ে যাচ্ছে, এদিকে কিছু জায়গায় সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা নিতে পারি না। এক সময় যখন ইয়ং এজ ছিল লড়াই করেছিলাম, এখন দেখা ছাড়া উপায় নেই, কিছু করার ইচ্ছে থাকলেও উপায় নেই। আর যেখানে
সরকারি পৃষ্ঠপোষকতা আমাদের সঙ্গে নেই, সেখানে তো আরোই কিছু করার নেই। যাক, সবাইকার বিবেক জাগ্রত হোক, সবাই ভালো থাকুন, সবাই আনন্দ করুন, সবাই জ্ঞানের দেবীকে আরাধনা করুন। যারা পারছেন না, মনে মনে অন্তত আরাধনা করুন, কারণ সাকারে না পারেন নিরাকার কল্পনা করে আরাধনা করুন। সবাই নিরাকার ব্রহ্ম, শুধু আমাদের সুবিধের জন্য শাস্ত্রকাররা সাকার রূপের অবতারণা করেছেন। তারাও নিশ্চয়ই নির্দিষ্ট কারণ আছে, বৈজ্ঞানিক ভিত্তিও আছে। যাক, সেগুলো আজকে আলোচনা করলাম না। শুধু একটা কথাই আপনাদের স্মরণ করে দিই, আপনারা কিন্তু নেতাজির দেশের লোক, নেতাজির উত্তরসূরি আপনারা। ভালো থাকবেন। নমস্কার।